দর্শক, ওসমান হাদির শারীরিক সবশেষ পরিস্থিতি জানাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফরুক বাবু। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বাবু, ওসমান হাদির শারীরিক পরিস্থিতি নতুন কি তথ্য আছে আপনার কাছে, আর সেই সঙ্গে খালেদা জিয়ার স্বাস্থ্যের আপডেট কি আপনি জানাবেন আমাদের? রিপা, আপনি জানেন যে হাদিকে গতকাল রাতে নিয়ে আসা হয়েছে এবারকার হাসপাতালে এবং তারপর থেকে আসলে এখন পর্যন্ত চিকিৎসকরা তাকে 48 ঘন্টার অবজারভেশনে রেখেছে। সেই 48 ঘন্টার অবজারভেশনের পরে মূলত তাকে বোঝা যাবে যে তার শারীরিক অবস্থা কোন দিকে যাচ্ছে। তবে চিকিৎসকরা এখন পর্যন্ত যে বিষয়টা আমাদেরকে জানিয়েছেন তারা হচ্ছে যে হাদির বিষয়টা এখন পর্যন্ত খুব জটিলভাবে তারা দেখছেন এবং তার যে জীবন মৃত্যুর যে সন্ধিক্ষণের জায়গাটা, সেই জায়গাটা নিয়ে এখন পর্যন্ত ডাক্তাররা কোনো ধরনের পরিষ্কার বার্তা দিতে পারেনি। তবে তারা ধারণা করছেন যে এখান থেকে ফিরে আসাটা অনেকটা কঠিন হওয়ার চ্যালেঞ্জটার বিষয় নিয়ে তারা বলছেন যে তার গুলি লাগার পরবর্তীতে তার নাক এবং মুখ থেকে রক্ত বের হওয়ার বিষয়টাকেই ডাক্তাররা বেশি গুরুত্ব দিচ্ছেন এবং কারণ হচ্ছে যে ব্রেনের যে জায়গাটা, যে রক্তক্ষরণের বিষয় রয়েছে এবং তার ব্রেনের তার মাথার খুলে এবং ব্রেন থেকে যে রক্তগুলো অপারেশনের বিষয়গুলো, সেই অপারেশনের প্রক্রিয়াগুলো তারা চলমান রেখেছে এবং তারা জানিয়েছেন যে 48 ঘন্টা না যাওয়া পর্যন্ত এই সকল বিষয় নিয়ে কোনো ধরনের এখন পর্যন্ত তারা মন্তব্য করতে পারছেন না। তো এদিকে আপনাকে জানিয়ে রাখি যে হাদির এই উপর হামলার ঘটনায় পরবর্তীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জোবাইদুর রহমান তার পরিবারের সাথে কথা বলেছেন এবং তিনি আশ্বস্ত করেছেন এবং সেই সাথে আসলে ইনকিলাব মঞ্চ থেকে শুরু করে সকল রাজনৈতিক দল তারা বলছে যে তফসিলের পরেই যে হামলার ঘটনা ঘটেছে এটা আগামী নির্বাচনে কতখানি প্রার্থীদের তাদের নিরাপত্তার বিষয় নিয়ে শঙ্কা প্রকাশ করেছে এবং সেই সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও তিনি সংখ্যার কথা জানিয়েছেন এবং এই বিষয় নিয়ে তারা দ্রুত চাচ্ছেন যে যাতে দ্রুত সম্ভব যারা এর সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনার বিষয় এবং ইতিমধ্যে বিভিন্ন সংগঠন তারা কর্মসূচি পালন করছে যে তারা আজ 24 ঘন্টার মধ্যে আসামি না ধরতে পারলে সেক্ষেত্রে তারা আলটিমেটাম দিচ্ছেন। আসলে জানিয়ে রাখি এই একই হাসপাতালে গত নভেম্বর 23 তারিখ থেকে খালেদা জিয়া, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তিনি এখানে চিকিৎসাধীন রয়েছেন এবং তার শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকরা তারা শুরুর দিকে ভালোই বলছিলেন এবং পরবর্তীতে তাকে এখন নিবিড় পর্যবেক্ষণে রেখে ডাক্তার চিকিৎসা করছেন এবং সেই বিষয় নিয়ে আসলে তার চিকিৎসকরা জানিয়েছেন যে খালেদা জিয়ার চিকিৎসার সকল বিষয় নিয়ে ব্যক্তিগত অনেক বিষয় যেন সামনে না চলে আসে সেই বিষয় নিয়ে বিএনপির তরফ থেকে ইতিমধ্যে অনুরোধ করা হয়েছে এবং ভুল তথ্য প্রচারণা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্ত ছড়ানোর বিষয় নিয়ে তারা সতর্ক থাকার বিষয় নিয়ে কথা বলছেন। রিপা।